না, রেটিংটা অনেক খারাপ। আল্লাহই জানে কেমন বিহেভিয়ার। ভাই হচ্ছে যাবেন কোথায়? আহ, এই অবস্থায় হালকা হালকা ভিজতে হবে আর কি। তাহলে ক্যান্সেল করে দেবো। ওকে ভাই। ভাই আমি তো বললামই আমি আসতেছি আপনার নির্বাচন কমিশনের ওখানে পিন পয়েন্ট। এক্সকিউজ মি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই এম নট ইউর এমপ্লয়ি। বিহেভ ইউর সেলফ অ্যান্ড বাই এ বাইক আপনি নিজে নিজের টাকা দিয়ে যাবেন। আজকে টোটাল 8টা রাইড শেয়ার করলাম। 8টা রাইডে আমি 1500 টাকা ইনকাম করেছি। সারাদিন প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টির ভিতর আমি 1500 টাকা কীভাবে ইনকাম করলাম, কোথা থেকে কোথায় গেলাম, এই ব্লগে আপনারা পুরোটা দেখতে পারবেন। সো ভিডিওটা না টেরে ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখনও আমার ভিডিওগুলো দেখেন এবং সাবস্ক্রাইব করেন নাই, আই এম রিকোয়েস্টিং ইউ টু গাইজ যে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটরবাইক বিডি। আজকেও রাইড শেয়ার ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমি বাসা থেকে বের হয়েছিলাম 8:30টায়, বাট এখন ঘড়িতে বাজে 9টা 2। কিন্তু এতক্ষণ আমি দাঁড়াইছিলাম বৃষ্টির কারণে। অনেক বৃষ্টি পড়তেছিল, তাই রাইডটা আমি শুরু করতে পারি নাই। একটা রাইড পেয়েছি, ভাইকে আনতে যাচ্ছি আমি এখন। উনি তিলপাপাড়াতে আছে, খিলগাঁওয়ের। এখান থেকে মহাখালী ডিওএইচএসের ওদিকে যাবে। তো ভাড়া দেখাইলো 250 টাকা। অ্যান্ড দ্য থিং ইজ, আমি রাইডটা অ্যাকসেপ্ট করছি আরও 15 মিনিট আগে, কিন্তু বৃষ্টির কারণে আমাকে ওয়েট করতে হয়েছে। তো বৃষ্টিটা এখন কমছে একটু। তো লেটস সি আজকে আমি কয়টা রাইড শেয়ার করতে পারি, কারণ বৃষ্টি একটু পর পর নামতেছে। এটাই প্রবলেম হয়ে গেছে। অ্যান্ড আজকে আবার এইচএসসি অ্যান্ড আজকে আবার এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা আছে। সো রাস্তায় ট্রাফিকও পাবো। আল্লাহ নোজ ভেরি ওয়েল কত টাকা ইনকাম করতে পারি। তো অন্তত 500-700 টাকা ইনকাম যদি করতে না পারি তাহলে তো পোষাবে না। তো ভিডিওটা দেখতে থাকুন যে আমি আজকে কত টাকা ইনকাম করব। অ্যান্ড আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ভাই মহাখালীতে উঠেন ভাই। এই দাঁড়াও, আবার শুরু হইল দূর। একটু দাঁড়াই এখানে। কি যে একটা বাজে অবস্থা হয়েছে আজকে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করে তারপরে রওনা দিতে হবে। হ্যাঁ, 204 আসছে। নো ওয়ারিজ, নো ওয়ারিজ। 200 টাকা ইনাফ। থ্যাংক ইউ সো মাচ। নো ওয়ারিজ, নো ওয়ারিজ, নো ওয়ারিজ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, ফার্স্ট রাইড ডান। দেখছিলাম মনে হয় 200-250 টাকার মতো। তো 200 টাকা আসছে, নট ব্যাড। ফার্স্ট রাইডটা শেষ করলাম। এখন যাব ওদিকে। এমনি টাকা এটা আমি কি চুরি করছি কোনো কিছু? তো এনিওয়েজ, তো ফার্স্ট রাইড ডান। 200 টাকা ইনকাম হয়ে গেল। এখন যে রাইডটা নেক্সট রাইড কখন পাই আর কই যাই, উপর আল্লাহ ভালো জানেন। কারণ একটু পর পর থাইকা থাইকা বৃষ্টি আসতেছে। আমার এই ফার্স্ট রাইড কমপ্লিট করতে যেখানে আমার সময় লাগার কথা ছিল আধা ঘন্টা, সেখানে আমার লাগছে 50 মিনিট। কারণ আমি 9টার সময় রওনা দিয়েছিলাম, এখন বাজে 9টা 55। এই ফিল্টারটা কেনা ফরজ কাম হয়ে গেছে। এই যে ওয়েদারটা, এই ওয়েদারে এনডি ফিল্টার দিয়ে ইউজ করলে অনেক জোস হইতো। এনিওয়েজ, আমি আর একটা রাইড পেয়ে গেলাম। পলাশবাগ থেকে যাবে গুলশান 1 আর 2-এর মাঝামাঝি জায়গায় দেখলাম। আর ভাড়া দেখাইলো 115 বা 20 টাকা এমন কিছু। তো বৃষ্টি পড়তেছে, এখনও গুড়ি গুড়ি পড়তেছে। হ্যাঁ, হুট করে বাড়তেছে কমতেছে।
আপু পিনটা বললেন একটু। 3864 হোপসো। কি যে একটা অবস্থা আজকে সকাল থেকে। আধা ঘন্টার মধ্যে হয়তো পৌঁছাতে পারবো যদি অন্তত এমন থাকে। না আপু, আহ, হ্যাঁ ঢুকছে তো। হ্যাঁ হ্যাঁ ঢুকছে। বিসমিল্লাহ। আপু 112 আসছে। থ্যাংক ইউ আপু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, সেকেন্ড রাইড ডান। হেডিং, I will heading toward the second. এখন থার্ড রাইডের জন্য হচ্ছে আগাবো। সো লেটস সি রাইডটা কই থেকে পাই। বৃষ্টিতে প্রচুর ঠান্ডা লাগতেছে আমার, মানে এত বাতাস বাইক চালাইতে গেলে, মানে যদি আমি লাইক এই যে এখন 30-এ চালাইতেছি তো বাতাসে ভালোই ঠান্ডা লাগতেছে। তো এখন পর্যন্ত আমি দুইটা রাইডে ইনকাম করলাম 200-300, ওই তো দুইটা রাইডে হচ্ছে 310 টাকার মতো ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ। অন্তত 500 টাকা যদি ইনকাম করতে পারি তাহলে বাসার দিকে যাওয়ার নিয়ত করতাম। দেখি আর 200 টাকা ইনকাম করা যায় কি না। বৃষ্টি থেকে থেকে আসতেছে যাইতেছে, অ্যান্ড এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আমি কন্টিনিউয়াসলি ভিজতেছি। তো আমার রেইনকোটটাও আবার নষ্ট হয়ে গেছে, তো এই কারণে রেইনকোটটা নিয়েও বেরোতে পারি নাই। রেইনকোটটা কিনতে হবে। তো যারা বাইক চালান তারা যদি কেউ আমার ব্লগটা এখন দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানান যে কোন রেইনকোটটা ভালো হবে। আমি মোটো অটোতে দুইটা রেইনকোট দেখেছি, একটা হচ্ছে উইদাউট ট্রাউজার লং সাইজের, আর একটা দেখছি হচ্ছে ট্রাউজার সহকারে অ্যাজ ইউজুয়াল যে রেইনকোটগুলা ওগুলা। তো কোনটা ভালো হয়, আপনারা কোনটা ইউজ করতেছেন কমেন্ট করে জানান, আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখতেছেন কমেন্ট করে জানান। অ্যান্ড যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আমি এখন হচ্ছে আসি গুদারাঘাটের এদিকে লেক সাইডে। সামনে গিয়ে একটু সাইড করে এক কাপ চা খাবো, আগে ঠান্ডা লাগতেছে। আমি একটু চা খাবো, তারপরে হচ্ছে একটা রাইড নেব। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ আরেকটা রাইড পেয়ে গেলাম, তো এটা আর মিস করি নাই। এটা যাবে হচ্ছে বসুন্ধরা সিটির ওইদিকে, আশেপাশে কোথাও হবে, সেই জন্যই হচ্ছে অ্যাকসেপ্ট করলাম। না রেটিংটা অনেক খারাপ, আল্লাহ জানে কেমন বিহেভিয়ার। ভাই হচ্ছে যাবেন কোথায়? এই অবস্থায় হালকা হালকা ভিজতে হবে আর কি। এই তাহলে ক্যান্সেল করে দেবো। ওকে ভাই, এইবার বুঝতে পারছি ওনার রেটিংটা কেন খারাপ। আমি আসলাম কষ্ট কইরা, উনি হচ্ছে বলতেছে যে যাবে না এখন। কি বাজে অবস্থা। দেখি আমি ওনার এটা ক্যান্সেল করি নাই, কারণ হচ্ছে আমি এখন ক্যান্সেল করলে এমনিই আমার রেটিং খারাপ হইতেছে এই সমস্ত কিছু মানুষের জন্য। ভাই বৃষ্টি তো পড়ে, তা তুমি আগে রিকোয়েস্ট দেওয়ার সময় কি চোখে দেখো নাই যে বৃষ্টি পড়তেছে? আজাইরা ভাই, আপনারা এই কাজগুলো কেন করেন আমি বুঝি না। হোয়াটএভার, দেখি ওনারে একটা পেনাল্টি দেওয়া যায় কিনা। 20 টাকার একটা পেনাল্টি মারলে পরবর্তীতে যদি ঠিক হয়, আর ওনার রেটিংও কমায় দিব না। আলহামদুলিল্লাহ আর একটা রাইড পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আফতাবনগর থেকে যাবে হচ্ছে কল্যাণপুর, ভাড়া দেখা এলো 156 টাকা। তো এটা ওর্থ ইট, কারণ হচ্ছে কল্যাণপুর গেলে ওখানে ওয়েট করলে ইনশাল্লাহ
আরেকটা রাইড পাওয়ার কথা, এদিকে গুলশান টুলশানের এদিকে হয়তো পাবো। তো লেটস সি আমি রাইড ওখানে গিয়ে আর পাই কি না। আগে হচ্ছে ওনাকে রিসিভ করব। হ্যাঁ, হেলমেট। ভাই হচ্ছে কল্যাণপুরে মেইন রোডে। আচ্ছা, নরিস, চল। আমিও আছি। ফাজিল কোথাকার, অটোর যন্ত্রণায় গাড়ি চালানো যায় না। আমি টানতেছি, এর পাশ থেকে আইসা বলে বড় ভাই আমি আসি। হ্যাঁ, আমার স্যার 169 আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, রাইডটা ডান। এটা আমার তৃতীয় রাইড ছিল আজকের। তো আমি এখন আছি হচ্ছে শ্যামলীতে। তো বেসিক্যালি এই রাইডটা শেষ করতে আমার আধা ঘন্টা লাগলো, অ্যান্ড ভাড়া হইল হচ্ছে 170। তো আলহামদুলিল্লাহ ফর দ্যাট। তো আর একটা রাইড দেখি এখান থেকে পাই কি না। তো অলরেডি একটা পাইছিলাম, তো ওইটার ভাড়াটা একটু কম ছিল, তো এই জন্য অ্যাকসেপ্ট করি নাই। তো লেটস সি যে কোত্থেকে ভাড়া মানে আরেকটা রাইড পাই। Anyways guys, if you are still watching my video, please do subscribe, and ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ান। সো দেখতে থাকুন আমি নেক্সট রাইডটা কই নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, ভাবছিলাম তেমন রাইড পাবো না, তো একটা বড় রাইড পাইলাম। এই ট্রিপটা হচ্ছে 331 টাকার একটা ট্রিপ পাইলাম। আমি শ্যামলী মোড়ে আছি, এখান থেকে হচ্ছে আগারগাঁও যাইতে যে রোডটা, এই রোডে উনি বিএমপি বাজারে আছে। তো এখান থেকে সিদ্ধিরগঞ্জ পর্যন্ত পাইলাম। সো লেটস সি আমার যাইতে কতক্ষণ লাগে। 12টা 19 বাজে। তো সিদ্ধিরগঞ্জের ওইদিকে নিলাম, কারণ সাইনবোর্ডের ওইদিকে হচ্ছে আবার রাইড পাওয়া যায়। তো যদি রাইড পাই তাহলে তো ভালো। জি ভাই। আমি হেলমেট নিয়ে দেই, একটু সামনে আগাইবেন। হ্যাঁ, উনি যাবে হচ্ছে সাইনবোর্ডে। নট ব্যাড, সাইনবোর্ড থেকে ইনশাল্লাহ একটা রাইড পেয়ে যাবো আসার সময়। তো লেটস সি আমার যাইতে কতক্ষণ লাগে। 12টা 28-এর সময় আমি বাইকটা স্টার্ট দিলাম। হ্যাঁ ভাই, 331 আসছে। 331 না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার 400 টাকা দেই, ওইটা উড়াই নিয়েন। ওইটা তো আমি উঠাতে পারবো না ভাই, ওটা তো আমার বিকাশে ঢুকে নেই। আমার তো বিকাশে খুললা। আমার এনআইডি দিয়ে আর একটা বিকাশ করা আছে, এই কারণে হলো সমস্যা। ওইটা আপনার অটোমেটিক 1 তারিখের মধ্যে পেয়ে যাবেন। আহ, 30 টাকা কি ভাই ভাঙতি আছে? ওইটা সমস্যা নেই, ওইটা আপনি 1 তারিখের মধ্যে অটোমেটিক পেয়ে যাবেন। মানে আমার যদি এনআইডিতেও খোলা না থাকতো তাহলে আমি নিয়ে নিতাম, সমস্যা ছিল না। 1 তারিখের মধ্যে পাবো। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমার রাইডটা ডান। তো বেসিক্যালি উনি আসার সময় ভুলে আমাকে বিকাশে 500 টাকা দিয়ে ফেলছিল। তো উনি বলতেছিল যে হচ্ছে ওই টাকাটা থেকে অ্যাডজাস্ট করে নিতে। এক্সকিউজ মি, একটু সাইড দিবেন প্লিজ, আমি পিছনে নিব। তো উনি আমাকে বলতেছিল যে ওই টাকাটা যেন আমি হচ্ছে অ্যাডজাস্ট করে নেই। কিন্তু সমস্যা হয়েছে হচ্ছে উনি আমার যে নাম্বারে পাঠাইছে ওই নাম্বারে আমার বিকাশ খোলা নাই।
তো এখন বিকাশ যেহেতু আমার খোলা নাই, তো আমার কিছু করার নাই, যে আমি তো বিকাশ আর একটা খুলতে পারবো না। তো ওনাকে আর কি সেটাই বললাম, মানে উনি একটু ভয় আছে যে যদি টাকাটা অটোমেটিক রিটার্ন না পায়, এই আর কি। তো এনিওয়েজ আলহামদুলিল্লাহ আমার 331 টাকা ইনকাম হলো। এটা দিয়ে 330 টাকা ওনার কাছ থেকে রিসিভ করলাম। তো এটা এই নিয়ে আমার হচ্ছে 4th নাম্বার রাইড ছিল। তো এখন পর্যন্ত একটা ভালো একটা ইনকাম হয়ে গেছে, 700 টাকা একটা ইনকাম হয়ে গেছে। তো লেটস সি আমি আর কোনো রাইড পাই কিনা এখান থেকে। তো আমি তার আগে এখানে 5-10 মিনিট একটু রেস্ট নিব, কারণ বেশ কিছুক্ষণ সময় ধরে বাইক চালাচ্ছি। যদিও আমার আসতে সময় লাগে নাই, আমি ঘড়িতে বাজে এখন 1:15, মানে একেবারে কাটায় কাটায় আমার 45 মিনিটের মতো সময় লাগছে। তো আলহামদুলিল্লাহ আর একটা রাইড পেয়ে গেলাম এখান থেকেই, 1 মিনিট দূরত্বেই। তো এখান থেকে মতিঝিল যাবে, মতিঝিল নামায় বাসায় চলে যাব, এটাই হচ্ছে আলটিমেট টার্গেট। তো অ্যাপের মধ্যে দেখলাম আমার 700 না 800 টাকা ইনকাম হচ্ছে। আর এই রাইডটা শেয়ার করলে আমার হচ্ছে 150 টাকা। তো আলহামদুলিল্লাহ 950 টাকা ইনকাম হয়ে যাবে। তো ভাবছিলাম যে 400-500 টাকা ইনকাম হবে বৃষ্টির মধ্যে, তো ঘুরে ঘুরে 950 টাকা ইনকাম হয়ে গেল। তো সন্ধ্যার সময় বের হয়ে দেখা গেছে যে আর 2টা রাইড শেয়ার করার প্ল্যান আছে। তো লেটস সি আজকে কত টাকা ইনকাম করতে পারি বৃষ্টির মধ্যে। সকাল থেকে তো দেখলেন বৃষ্টির মধ্যে কত ঝড়ঝাপটা পোষায়, তারপরে হচ্ছে রাইড শেয়ার করতেছি। আগে দেখি বাইরে হচ্ছে রিসিভ করে নেই। কই ভাই হচ্ছে বাংলাদেশ ব্যাংকে? ওকে ভাই, সমস্যা নেই, উঠেন। বিসমিল্লাহ। আচ্ছা ভাই, সমস্যা নেই। ভাই 149 আসছে। 50 কি ভাঙটি আছে ভাই? আমার কাছে ভাঙটি মনে হয় নাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। দেখ আলহামদুলিল্লাহ এই রাইডটা ডান। আসতে জাস্ট 15 মিনিট সময় লাগছে। দেখি একটা কই যাবে, একটা রিকোয়েস্ট পাইলাম। আবারও চাষারা। না, এখন আর ওইদিকে যাব না, অনেক বাজার। দ্যাটস ইট। এখন পর্যন্ত কয় টাকা কামাইলাম দেখি। 967। আলহামদুলিল্লাহ 967 টাকা ইনকাম করলাম। ভাবছিলাম তো আজকে 300-400 টাকা ইনকাম করতে পারবো, সেখানে তো একটা ভালো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। যে রাইডটা পাইলাম মাত্র, ওই রাইডটা অ্যাকসেপ্ট করতে পারতাম, চাষারা যাবে, ওখান থেকে আবার আসার সময় আরও একটা পাইতাম। তো আসলে আমার বাসায় যাইতে যাইতে অনেক সন্ধ্যা হয়ে যাইতো, কারণ দেখা গেছে যে এখন ওইখানে যাইতে 2:30 বাজতো, আবার ওইখান থেকে আসতে আমার 3:30-4টা, মানে মিনিমাম বাসায় যাইতে বাজতো। তো ক্ষুধাও লাগছে, লাঞ্চের জন্য যাব। অ্যাজ আই এম নট ফুল টাইম রাইডার, আমি পার্ট টাইম রাইড শেয়ার করি, আর পাশাপাশি আমার কাজ আছে আরও। আমার এই কারণেই হচ্ছে সমস্যা হয়ে গিয়েছে, আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। সো সন্ধ্যার দিকে আবার আপনাদের সাথে জয়েন করবো ইনশাল্লাহ। সো ভিডিওটা যারা দেখতেছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন যদি সাবস্ক্রাইব করে না থাকেন। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ। আচ্ছা না, আলহামদুলিল্লাহ আমার সন্ধ্যার দিকের ফার্স্ট ইনকাম ডান। তো আপু আমাকে প্রতিদিন 150 টাকা করে দেয়, কিন্তু আজকে উনি আমাকে 200 টাকা দিল। কারণ হচ্ছে আমি অনেকক্ষণ ওনার জন্য দাঁড়ায় ছিলাম। তো যেহেতু অনেক দিনের পরিচয়, একটা ভালো বন্ডিং হয়ে গেছে, আর আমারও সন্ধ্যার দিকে ওরকমভাবে রাইড শেয়ারের জন্য খুঁজতে হয় না। তো রেগুলার দেখা গেছে যে আপুকে গুলশান নিয়ে আসলে গুলশান থেকে আমি একটা রাইড পেয়ে যাই। এনিওয়েজ, তো আলহামদুলিল্লাহ আজকে আমার একটা ভালোই ইনকাম হলো। ফার্স্টে তো ভাবছিলাম যে
ইনকাম কেমন হয় না হয়, কারণ বৃষ্টির কবলে পড়ছিলাম। রওনা দেওয়ার সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল আবার, তো এখন বৃষ্টি নাই। এটাই হচ্ছে একটা ভালো বেনিফিট। তো যেহেতু 200 টাকা পাইলাম, তো আলটিমেটলি আমি আজকে এখন পর্যন্ত 1150 টাকা ইনকাম করছি। তো দ্যাটস গ্রেট, আলহামদুলিল্লাহ। আর একটা রাইড পাইলাম, বনানী 11 নম্বরে এসে দাঁড়াইলাম, এখান থেকেই পেয়ে গেছি। তো বেসিক্যালি আমি দাঁড়াইছি এখানে 10-15 মিনিট হয়ে গেছে, কিন্তু সমস্যা হয়ে গেছে যেহেতু 8টা বেজে গেছে, এটা রিস্ক হয়ে যায় যে আমার বাসার ওইদিকে পাবো কি পাবো না। তো দেখলাম যে আধা ঘন্টা লাগবে মিরপুর চিড়িয়াখানা রোডে যাইতে। ওইখানের একটা রাইড পাইলাম, আর ভাড়া দেখাইলো 150 টাকা। তো যেহেতু 8টা বাজে, চিন্তা করলাম 8:30টার মধ্যে ওখানে পৌঁছে গেলে নেক্সট একটা রাইড পাইলে মুভ করা যাবে। সো একটা রিস্ক নিলাম। তো দেখা যাক এই রাইডটা শেষ করে আমি মিরপুর থেকে আমার বাসার ওইদিকে রাইড পাই কিনা। ভাইয়া, জি ভাইয়া, ভাইয়া ভাইয়া কি আমরা কালশি দিয়ে চলে যাব, ইসিবি চত্বর দিয়ে? ইসিবি দিয়ে চলে যাই তাহলে। ওই পাশে না, আমি সামনে দিয়ে ইয়া দিয়ে চলে যাচ্ছি তাহলে। একটু এদের ভরসা নাই। ভাই 172 আসছে। এই 300 ধরেন দিচ্ছি। আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যার সময় সেকেন্ড রাইডটা তো ডান হইল। এখন বাজে বাইকে ঘড়িতে 8টা 44, আর আমি আছি বাংলাদেশ আই হসপিটালের সামনে মিরপুরে। তো লেটস সি এখান থেকে আর কোনো রাইড পাই কিনা। তো ভাড়া তো দেখাইছিল হচ্ছে 156 এমন কিছু একটা। তো ওনার কিছু আউটস্ট্যান্ডিং ব্যালেন্স ছিল, যেটা হচ্ছে আমার এই ট্রিপে অ্যাড হয়ে গেছে। তো আমি কালেকশন করছি হচ্ছে 172। আলহামদুলিল্লাহ। লেটস সি আর রাইড পাই কিনা, না ফাঁকা যাইতে হয়, ডাউট আছে। সো আলহামদুলিল্লাহ আর একটা রাইড পেয়ে গেলাম। তো আমি মিরপুরের ওখানে দাঁড়াইছিলাম, পাইতেছিলাম না, পরে শেওড়াপাড়ার এদিক দিয়ে আগারগার এখানে এসে একটু চা খাচ্ছিলাম। তো ওই যে জাকির ভাইয়ের দোকান। তো আলটিমেটলি এইখানে আমি চা খাইতে খাইতে চিন্তা করতেছিলাম যে রামপুরা বনশ্রীর ওইদিকে যদি পাইতাম তাহলে ভালো হতো। তো তো রাইডারটা পেয়ে গেলাম। এখন আমি দেখি ওনাকে রিসিভ করে রামপুরার ওইদিকে যাব। যাইতে সময় লাগবে না, বাট দ্য থিং ইজ উনি যে কই আছে এটাই বুঝতেছি না। যেই ভদ্রলোক যাবে উনি হচ্ছে লোকেশন দিছে নির্বাচন কমিশন বিল্ডিংয়ের সামনে, আর উনি দাঁড়ায় আছে হইতেছে মেট্রো স্টেশনের নিচে। অ্যান্ড আমি ফোন দেওয়াতে উনি খুব রুডলি বিহেভ করতেছে। এইরকম বেয়াদব রাইডারগুলারে যে শিক্ষা দিতে হয় মাঝে মধ্যে। ভাই আমি তো তোমারে নিয়েই যাবো, আমি তো ওইখানে যাওয়ার জন্যই অ্যাকসেপ্ট করছি। কি যে করতে মন চায় এদেরকে মাঝে মধ্যে। ওনার সাথে আমার গ্যাঞ্জাম না লেগে যায় এটাই চিন্তা করতেছি। আল্লাহ ভরসা, দেখা যাক। আমি হচ্ছে ভাই যে মেট্রোর নিচে, আমি হচ্ছে আমি হচ্ছে আপনার ওই যে ইয়ার দিকে যাইতে, ফার্মগেটের দিকে যাইতে এই পাশে দাঁড়ানো।
ফার্ম গেটের দিকে যাইতে এই পাশে দাঁড়ানো ভাইয়া। আচ্ছা, আপনার ওখানে কি দুইটা বাইক ছিল? আমি আমি হচ্ছে যেই সিঁড়ি, ভাই আমি তো বললামই আমি আসতেছি। আপনার নির্বাচন কমিশনের ওখানে পিন পয়েন্ট আমি এক্সকিউজ মি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই এম নট ইউর এমপ্লয়ি। বিহেভ ইউর সেলফ অ্যান্ড বাই এ বাইক আপনি নিজে নিজের টাকা দিয়ে যাবেন। সি, উনি আমার সাথে খুবই রুড বিহেভ করতেছিল। আমি ওনার সাথে, ওনার জন্য আমি এইখানে বাইক টাইনা আসলাম, চা খাইতেছিলাম। চা খাওয়ার পর আমি দ্রুত বাইক চালায় আসলাম যেন হচ্ছে ওনাকে আমি রিসিভ করতে পারি। উনি বলতেছে উনি মেট্রোর নিচে। তাহলে আমি কই ভাই? এই যে সি, আমি মেট্রোর নিচেই দাঁড়ানো। মানে এই সমস্ত বেয়াদব রাইডারগুলা যে উবার কেন মানে এক্সকিউজ করে না, মানে উচিত ছিল ওনারে একটা বাস দেওয়া। উনি তো ফোনটা ধরলো না, শালার বেয়াদব বেটা। মানে অ্যাজ ইফ আম হিজ এমপ্লয়ি, উনি আমার সাথে ঠিক ওভাবেই বিহেভ করতেছে। উনি নাকি মেট্রোর নিচে, শালা বেয়াদব বেটা। আলহামদুলিল্লাহ আর একটা রাইড পেয়ে গেলাম। আমি ওই বেয়াদব রাইডারটার জন্য আমার এখনও মেজাজটা গরম হয়ে আছে খুব, যে ভাই আমি তো ওনার এমপ্লয়ি না যে উনি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারে। এই রাইডটা তো ওনাকে আমি দেই নাই। আমি কেন, কেউই দেয় নাই। অ্যান্ড আই নো যে উবার অ্যাপে এরকম বেয়াদব কাস্টমারগুলোকে রিপোর্ট করলে কাজে দেয়, বাট উনি যেহেতু আমার রাইডটা ক্যান্সেল করে দিছে, রাইডটা ইন্ড করতে পারলে আমি ওনাকে আর কি দিতাম শিক্ষা। যাই হোক, আলহামদুলিল্লাহ রাইডারটা পাইলাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। তো এখান থেকে যাবে হচ্ছে মহাখালী। ভাড়া দেখাইলো হচ্ছে 86 মনে হয়। তো ইটস ওয়ার্থ ইট ফর মি। সো লেটস সি, যে এই রাইডারটা খুব ভালো আছে। তো ওনাকে আগে রিসিভ করে নেই। ভাই আপনি কল করেছিলেন? ভাই আমি পরে দিতেছি, নইলে আপনার তো 2 হাত লক। আংটা তো এটাই নাই, দেখি এটার ওয়েট কেমন ভাই। আচ্ছা, আমি এটা সামনে মনে হয় ব্যবস্থা করতে পারবো। ভাই হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ডে। চলবে। ভাই 86 আসছে আমার সামনে। সব মানুষ সমান হয় না। লাস্টের ট্রিপটার ওই লোকের সাথে কি, আমার সাথে কি রুট ব্যবহার করলো। আর এই লোক 86 ভাড়া আসছে, উনি বাড়ি যাচ্ছে, উনি আমাকে 100 টাকায় দিয়ে দিল। সো এই ছিল আজকের ব্লগ। সো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান, আর কে কোথা থেকে দেখতেছেন এটাও জানান। অ্যান্ড ওয়ান মোর থিং, যে ইফ ইউ লাইক মাই ভিডিও, ইফ ইউ লাইক মোটো ব্লগ, রাইড শেয়ারিং ব্লগ, দেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিয়েন। অ্যান্ড লেটস কাউন্ট টুডেজ ইনকাম। তো আজকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি একটা ভালো ইনকাম করছি, যেটা আজকের ইনকামটা আমি অলরেডি কাউন্ট করছি, যেটা হচ্ছে আমার 1500 টাকা ইনকাম হয়েছে আজকে। একেবারে কাটায় কাটায় 1500 টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ। স্টার্ট করছিলাম যেভাবে, ভাবছিলাম যে আজকে ইনকাম কেমন হয় কি না হয়, আমি কনফিউজ ছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল। আমি হোপ ছেড়ে দিচ্ছিলাম, কিন্তু আল্লাহর উপরে ভরসা ছিল যে ইনশাল্লাহ একটা ভালো একটা ইনকাম হবে আজকে। তো পকেটে কাঁচা টাকা আসলে
খুব ভালো লাগে। তো এই হচ্ছে অবস্থা। একটু বাইকটা সাইড করে আপনাদেরকে আমার অ্যাপ থেকে দেখাই যে আমি আজকে কয়টা রাইড শেয়ার করছি। সো ইন টোটাল আমি আজকে এখানে অ্যাপে দেখাচ্ছে 7টা, বাট আমি রাইড শেয়ার করছি হচ্ছে টোটাল 8টা। অ্যাপে এই যে আই গেস ক্যামেরায় দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে। এই যে 7টা রাইড শেয়ার করছি, 1205 টাকা হচ্ছে এখানে দেখাচ্ছে। আর এক্সট্রা 200 টাকা হচ্ছে আপু আমাকে ওই যে গুলশানে ড্রপ করার পরে দিয়েছিল, 1400 টাকা। এখানে আমি টিপস পাইলাম, আবার হচ্ছে সারাদিনে হচ্ছে আরও 10-20 টাকা করে টিপস পেয়েছিলাম। তো ইন টোটাল আমার 1505 টাকা ইনকাম হয়েছে। তো আমি অল অ্যারাউন্ড 1500 টাকা ধরি। সো দ্যাটস ইট ফর টুডে। সো ভিডিওটা যাদের যাদের ভাল লাগছে, এতক্ষণ যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন, সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইফ ইউ লাইক দিস মোটো ব্লগ। সো দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে। সো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।